সব কাজ তিনি যেভাবে নামাজ পড়েছেন আমরা নামাজ পড়ব, যেভাবে দস্তরখানা বিছিয়ে খাবার খেয়েছেন আমরা সেভাবে খাবো, যে খাবারগুলো তিনি খেয়েছেন যদি সামর্থ্যের মধ্যে থাকে আমরা সেই খাবারগুলো খাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পনির জাতীয় খাবার পছন্দ করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু পনির উপস্থাপন করা হবে, ছুরি দিয়ে কেটে কেটে এই পনিরগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাখন খেতেন। হযরত উবাই ইবনে ইসর আল মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তারা উভয় বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একবার আমাদের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, আমরা তার সম্মুখে মাখন ও খেজুর পরিবেশন করি। তিনি মাখন এবং খেজুর খেতে পছন্দ করতেন এবং তিনি খেতেন। আলহামদুলিল্লাহ। মিষ্টি জাতীয় খাবার আল্লাহ রাসূল পছন্দ করতেন এবং মধু জাতীয় খাবার পছন্দ করতেন। এখনকার ডাক্তাররা তো মনে করেন চিনি খাওয়া মানে বিষ খাওয়া বলে। অতিরিক্ত খাওয়া অবশ্যই ক্ষতিকর, কিন্তু মধুটা ক্ষতিকর না। মিষ্টি জাতীয় খাবার মধু আল্লাহ রাসূল পছন্দ করেছেন, আপনারা খাবেন। ঘি মাখা রুটি, রুটির উপরে ঘি মাখিয়ে আল্লাহ রাসূল খেয়েছেন, এটা পছন্দ করতেন। দুধ জাতীয় খাবার আল্লাহ রাসূল পছন্দ করতেন এবং ডিরেক্ট দুধ আল্লাহ রাসূল খেতেন। খেজুর পছন্দ করতেন, কিশমিশ পছন্দ করতেন। সারিদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রুটির সারিদ ও হাইসের সারিদ অত্যন্ত প্রিয় ছিল। গোশতের ঝোলে রুটি ভিজায় রাখলে, আগে অনেকে খাইতেন গ্রামগঞ্জে, গোশতের ঝোলে গোশত আলু এগুলো এই রুটি চুবায়া কিছুক্ষণ রেখে দিলেন, আধা ঘন্টা 45 মিনিট, এরপরে যে খাবারটা হয় এটাকে বলা হয় সারিদ। এটা নবী পছন্দ করতেন। সিরকা পছন্দ করতেন, তরমুজ শশা পছন্দ করতেন, তরমুজ খাবার, তরমুজ ফল, শশা পছন্দ করতেন। তারপরে খরগোশের গোশত আল্লাহ রাসূল খেয়েছেন। খাসির সামনের দুইটা ঠ্যাং, রানের উপরের অংশ আল্লাহ রাসূল খেয়েছেন, এটা পছন্দ করতেন। নবীজি এটা পছন্দ করতেন, খেয়েছেন। মোরগ একবার খেয়েছেন, একবার একাধিকবার খেয়েছেন, লাউ খেয়েছেন, জব্বাই খেয়েছেন, সামুদ্রিক মাছও খেয়েছেন। এখন আপনি বলবেন যে হুজুর কাচ্চি মাছ কি খায় না, বুঝেন না? বিরিয়ানি গেল কই, কাচ্চি গেল কই, পোলাও গেল কই, রোস্ট গেল কই, মুক্তি ভেটে গেল। শুনেন, এগুলো হচ্ছে আঞ্চলিক খাবার। জলপাই, তরমুজকে আমাদের দেশে পাওয়া যায় না? পাওয়া যায়। এগুলো খাবেন। এখন ওই দেশে ভুল হয়ে দাঁড়ায় এই খাবারগুলো যখন পছন্দ, মানে নবীজি পছন্দ করেছেন এবং খেয়েছেন, শারীরিকভাবে উপকার সব খাবারই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। কারণ কাচ্চি, বিরিয়ানি, রোস্ট, পোলাও এগুলো আপনার জন্য খাওয়া যায়, যেগুলো হারাম কিছু না। নবীজির সময় এগুলো প্রচলিত ছিল না, তাই খায় নাই। যা প্রচলিত ছিল খেয়েছে। আপনারা হালাল যা তা খাবেন, হারাম যা তা এড়িয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান।